প্রতিটা মেয়েরই হয়তো বা স্বপ্ন থাকে যে নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু একটা করব। নিজে কিছু একটা করে হাজবেন্ডের পাশে দাঁড়াবো, বাবা মায়ের পাশে দাঁড়াবো, সাথে নিজের কিছু স্বপ্ন পূরণ করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার স্বপ্নের ব্যাপারে বা আমার কিছু করার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং দেখছি এই ভিডিওগুলি অনেকে পছন্দ করছে। তো যাই হোক, তার আগে একটা জিনিস শেয়ার করি। আমি 2টা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইন থেকে, যেহেতু সামনে ঈদ চলে আসছে। তো ড্রেস তো পরতেই হবে, সাফওয়ানও অসুস্থ, এর জন্য বাহিরেও বের হওয়া হচ্ছে না। তো ভাবলাম যে অনলাইনে অর্ডার করে ফেলি। আর গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে বাহিরে বের হওয়া একটা প্যারা, আর শপিং তো আরো বেশি প্যারা। যাই হোক, অনলাইনে তো ঠিকই কিনবো, কিন্তু সেরকম তো বিশ্বস্ত পেজ নেই। আমার পরিচিত একটা পেজ আছে যেটা আপনারা এই কালেকশনগুলি পেয়ে যাবেন, আর এর বাহিরে আরো অনেক কালেকশন পাবেন। আর পেজের নাম হচ্ছে রূপসী অঙ্গন। যাই হোক, তার আগে আমি ড্রেসটা ডিটেলসে শেয়ার করি। এটা হচ্ছে একটা লিলেনের 2 পিস ড্রেস, যেটার গলায় কাজ করা আছে লেস দিয়ে, সাথে কিন্তু নিচের অংশেও কাজ করা আছে, সেটাও হচ্ছে লেস দিয়ে। হাতাতেও আপনারা কাজ পেয়ে যাবেন, আর সাথে কিন্তু পায়জামাটাও আছে। আর পায়জামার নিচের দিকেও কিন্তু লেজের কাজ করা আছে। এখন কিন্তু এই যে 2 পিসগুলি খুবই ট্রেন্ডিং এ, সবাই পরছে। আমি অনেকদিন ধরেই ভাবছি নিব, কিন্তু নেওয়া হচ্ছিল না। আর বিশ্বস্ত সেরকম তো পেজও নেই, কিন্তু এই পেজ থেকে আমি আগেও ড্রেস নিয়েছি, খুবই ভালো ছিল। আর এবারও আমি 2টা ড্রেস অর্ডার করেছি রূপসী অঙ্গন পেজ থেকে। ড্রেস 2টা অনেক সুন্দর ছিল, 2 পিস, আর প্রাইসও কিন্তু অনেকটাই রিজনেবল। আপনারা চাইলে ভাইয়াদের পেজটা ভিজিট করে আসতে পারেন। আমি আজকের ভিডিওর ক্যাপশনে আর কমেন্টের মধ্যে ভাইয়াদের পেজের নামটা মেনশন করে দিব, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, চাইলে কিন্তু নিতেও পারেন। ড্রেস 2টা খুবই সুন্দর ছিল, সাথে সেলাইয়ের কাজগুলিও খুবই ভালো ছিল। এর মধ্যে আমি একটা ড্রেস এখন পরবো, যেটা আপনাদের সাথে শেয়ার করব, আর একটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো 2টা ড্রেসে দেখিয়ে দিচ্ছি। আসলে গলার দিকের কাজটা এতটা ভালো লাগছিল। আর আজকে আমি এই ড্রেসটাই পরবো, এটার সাথে আমি হিজাব পরবো, আর হিজাবটা হালকা বেগুনি কালার নিব। তো আপনারা চাইলে কিন্তু হিজাব ছাড়াও এই ড্রেসগুলি পরতে পারেন, খুবই সুন্দর লাগে। আমি তো হিজাব পরি বেশিরভাগ সময়, তাই ভাবছি হিজাবটা পরলে আমার কাছে বেশি ভালো লাগবে। তো আমি হিজাবটাও নতুন নিয়েছি, এটার সাথে ম্যাচ করে। তারপর তো ড্রেসটা পরে চলে গেলাম ছাদে। আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগছে আমাকে। আর চাইলে আপনারাও কিন্তু এরকম ড্রেস ভাইয়াদের পেজ থেকে অর্ডার করতে পারেন। আচ্ছা, এখন আমি কথায় আসি যে প্রতিটা মেয়ে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চায়। সেরকম একসময় আমিও চেতাম, কিন্তু সেরকম কোনো উপায় পাচ্ছিলাম না। আমি তো সারাদিন বাসায় বসেই কাটাতাম, কিন্তু আমি তো অত বেশি পড়াশোনাও করিনি যে আমি কিছু একটা বাইরে গিয়ে করব। যতটুকু পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ এই যুগে চলার মতো। আর আগে থেকে আমি খুবই ভিডিও করতে পছন্দ করতাম, তো সেখান থেকে দেখি অনেকেই ফেসবুকে ভিডিও দিচ্ছে, সেখান থেকে একটা ভালো সফলতা পাচ্ছে, প্লাস হচ্ছে নিজে কিছু করতে পারছে যারা বাসায় থাকে। তো তখন থেকে মাথায় আনলাম না, আমারও কিছু করতে হবে, দেখি ভিডিওটাকে কাজে লাগিয়ে কিছু করা যায় কিনা। তো এটা হয়তো বা অনেকেই জানেন, আমি আবার নতুন করে শেয়ার করছি। পরবর্তীতে আমি আস্তে আস্তে ভিডিও করে এখানে দিতে থাকি, আর আলহামদুলিল্লাহ আমিও সবার মতো বলতে গেলে যারা সফল আছে তাদের মতো একটু হলো সফলতা পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজে কিছু একটা করতে পারছি, সাথে অবসর সময়টাকেও কাজে লাগাতে পারছি। আর এই সফলতার পেছনে আমার একার অবদান না, অবশ্যই আমার হাজবেন্ডের অবদান আছে, সাথে আমার ফ্যামিলিরও আছে। আমার বাবা মাও খুব সাপোর্ট করেছে, সবাই সব দিক থেকে সাপোর্ট করাতেই কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি ভালো একটা পর্যায়ে আছি। প্রথম অবস্থায় যদি সবাই আমাকে বাধা দিত, হয়তো আমি এত দূর আসতে পারতাম না, ওখানেই থেমে যেতাম। অনেকের ফ্যামিলি অনেক কিছু করতে দেয় না, কিন্তু সেই দিক থেকে আমি খুবই লাকি, আমার ফ্যামিলি থেকে খুবই সাপোর্ট পেয়েছি এই জায়গাটায়। অনলাইন প্ল্যাটফর্মে আসলে ফ্যামিলির সাপোর্ট ছাড়া ওরকম কিছু করা সম্ভব হয়ে ওঠে না যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে। আর অনেকেই লুকিয়ে কাজ করে, আসলে লুকিয়ে কত দূর আগানো যায় আমি জানি না, কারণ এখানে অনেকটাই ধৈর্যের ব্যাপার, সাথে অনেক অ্যাক্টিভ থাকতে হয়। আজকে আমি ছোট্ট একটা মানুষের এত মানুষের ভালোবাসা পাচ্ছি, এটা আসলে আমার ভাগ্যের ব্যাপার। হয়তো আমার ভাগ্যটা ভালো ছিল, এর জন্যই পেয়েছি। সবাই আমাকে এত ভালো কমেন্ট করে যে আমি মাঝে মাঝে দেখি বাজে কমেন্ট কেউ করছে কিনা, কিন্তু এগুলি কিছু আমার সামনে পড়ে না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।